চলে এলাম আবারও আরেকটি গল্প নিয়ে। আজকের গল্প ব্রহ্মদত্ত, কাকড়া ও সাপ। নমস্কার, বরাক বিনোদনের কচিকাচাদের সাথে গল্পের অনুষ্ঠানে আমি আলপনা ধর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে গল্পের আসর। এক নগরে ব্রহ্মদত্ত নামে একটি ব্রাহ্মণ থাকতো। একবার ওর কি কাজে গ্রামে যাওয়ার দরকার হলো। যাওয়ার ঠিক মুহূর্তে মা এসে বললেন, আচ্ছা বাচ্চা, তুই গ্রামে যাবি ভালো কথা, কিন্তু একা যাবি কেন? কাউকে সঙ্গী হিসাবে খুঁজে নে না। ব্রহ্মদত্ত মায়ের কথা একটু হেসে বলল, ভয় কিসের মা, রাস্তায় কোনো বিপদ আপদ হয় না, তুমি চিন্তা করো না। ব্রহ্মদত্ত যখন একা যাবেই এই ভেবে মা তখন বললেন, আচ্ছা তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। বলে পাশে পুকুর থেকে একটি কাকড়াকে ধরে এনে ব্রহ্মদত্তের হাতে দিয়ে বললেন, যাবি যখন ঠিক করে নিয়েছিস একা, তাহলে এই কাকড়াটিকে সঙ্গে নিয়ে যা। ব্রহ্মদত্ত মৃদু হেসে মায়ের দেওয়া কাকড়াটা নিয়ে কর্পূরের কৌটায় ঢুকিয়ে ওর থলির মধ্যে রেখে দিল। তারপর তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিল। সকালে রোদ্দুর যেতে যেতে মাথার উপরে একদম ঝলমলিয়ে সূর্য মামা মাথার উপরে উঠে গেছে। গ্রীষ্মকালের রোদ চারদিকে একদম ঝলসে জলে পড়ে যাচ্ছিল, আর ব্রহ্মদত্ত গরমে গায়ে একদম জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। মনে হচ্ছিল ও যেন জলে পড়ে যাচ্ছে। তাই ও একটু বিশ্রাম নেবে বলে রাস্তার পাশে একটি বড় বট গাছের নিচে একটু সময় জন্য বসলো। গ্রীষ্মকালের বাতাস, খোলা মাঠের মধ্যে হাওয়া, বসে ওর ঘুম ধরে গেল। তখন থলি থেকে ওর চাদরটা বের করে গাছের নিচে বিছিয়ে ওখানে ঘুমিয়ে পড়ল। তার কিছুক্ষণ পরে গাছের ভেতর থেকে বেরিয়ে এলো, আর সাপ না কর্পূরের সুগন্ধ সাপের খুব পছন্দ। তাই ব্রহ্মদত্তকে না দেখে ও থলির মধ্যে কর্পূর খুঁজতে থলির ভিতরে ঢুকে গেল। আর ঠিক তখনই কাকড়া ওর দাঁড়া দিয়ে ঝপাস করে সাপের গলা টিপে ধরলো, আর তখন সাপ মরে গেল। অল্প পরে ব্রহ্মদত্তের ঘুম ভেঙে উঠে দেখে ওর থলির উপরে সাপটি মরে পড়ে আছে। ওর আর বুঝতে বাকি রইল না যে কাকড়াটি সাপটিকে মেরেছে। তখন মনে মনে মাকে মনে করে বলল, ভাগ্যিস মা সঙ্গে দিয়ে দিয়েছিল, আর মায়ের কথা মতো আমি কাকড়াটিকে নিয়ে এসেছিলাম। আজ তো আমি কাকড়ার জন্যই বেঁচে গেলাম, না হলে আমি আজকে সাপের হাতে মারা পড়তাম। তাহলে কি বুঝলে? মা বাবা যখনই যা কিছু বলে, তোমরা কোনো লজিক না খুঁজে মা বাবার কথাটা মেনে নিও, তাহলে দেখবে অনেক বড় বড় বিপদ থেকে সহজেই বিপদ মুক্ত হয়ে যাবে। এবার আমার যাবার পালা। এখানে শেষ করছি আজকের জন্য। রইল অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য।